তোমার তাকে তো বলিনি কৌশিক একদিন মিঠুন দা একদিন কৌশিক চামচাগিরি করে যাও। ডিসক্লেমার। তো গাইস আজকে না ধামাকাদার প্র্যাঙ্ক করবো বলে চলে এসেছি, ঠিক আছে? আর তোমরা তো জানোই যে কালকে আমাকে অনু অনেকবার বলেছে যে ওকে একটা মঙ্গলসূত্র বানিয়ে দিতেই হবে, আমার দুদিন পরে অ্যানিভার্সারি আছে। তো আমি কি ভাবলাম বলো তো, সারা রাত কালকে ভেবেছি, বুঝলো তো? ভেবে ভাবলাম মালটার সাথে এই একটা সুযোগ, ভালো করে যদি মজা না করতে পারি তাহলে আমার নাম কিসের কৌশিক, বলো না? তো আমি ভাবলাম যে প্রত্যেক বাড়ি তো মোটামুটি সোনার এটা ওটা দিই, এইবারে ভাবছি একটা ইমিটেশনের জিনিস সোনার মধ্যে ঢুকিয়ে বক্সে নিয়ে যাবো ওর কাছে। আর মালটা যা খোঁজবে তো নিশ্চয়ই। হ্যাঁ চলো এখন দাদার দোকান দিয়ে একটা ইমিটেশনের একটা ইয়ে নিই। আমার তমাল এসছে আজকে, তমাল ভাই ক্যামেরা করছে। তমাল ধামাকাদার প্র্যাঙ্ক হবে, ধামাকাদার। তোরা যা পারিস কর, আমি সাইডে থাকবো। আমি তোদের মধ্যে ঢুকছি না, আমি সাইডে রয়েছি। তোমার কোনটা পছন্দ হলো ভাই? এইটা তো ভালো লাগে, কিন্তু নকল নকল তো দেখতে এইটা পছন্দ হচ্ছে, কিন্তু এটা তো দেখে এইটা ভালো লাগছে না? এইটা এইটা না না, এইটা একদমই এটা লাগছে না, এইটা তাই তো দোকানে। আরে ভাই নকল লাগছে ঠিক আছে, নকল লাগার জন্যই তো, তাহলে ওইটাই তো প্র্যাঙ্ক। যদি অরিজিনালি দিদি তাহলে তো কি করে হবে? তুই বুঝতে পারবে কি করে যে এটা নকল? ওকে তো বুঝতেও তো হবে নকল এটা, তাই জন্য তো ঝামেলাটা হবে, বুঝতে পারছি না? ঠিকই, ঠিক আছে চ এবার সোনার দোকানে দিয়ে একটা বাস্ক কিনতে চ। আমার বাস, হ্যাঁ চ এটা দাও, চ এবার বাস্ক কিনবো। হ্যাঁ চ ফোনটা দাও। কি জিনিস, হ্যাঁ পুরো সোনার মতো দেখতে। হ্যাঁ কিন্তু সোনা না, যেটা মানে তুমি চোখে দেখবে সেটা কিন্তু মানে সঠিক জিনিস না। ওই তো বল না, যেটা সবসময় চকচক করে চকচক হলেই সোনা না। তো গাইস এখন সোনার দোকানে গেছিলাম, গিয়ে একটা সোনার দোকানের ইয়ে কিনে নিয়ে এসেছি, বাস্কো আর হচ্ছে গিয়ে তোমার ব্যাগ। মানে সেটা তোমার হ্যাঁ হয়েছে, কিন্তু দারুণ দেখলে আপনি সত্যি গেলে। এবারে এইটাকে আটকাতে হবে ভালো করে। কি ফেললি এটা? ওই এটা ও ভাই পুরো সত্যিকারে মনে হবে, পুরো রিয়েলিস্টিক লাগছে না? পুরো সত্যিকারে মনে হচ্ছে। কিন্তু এইগুলোকে কোথাও ঢোকাবো বলি, এইখানটা তো আচ্ছা ঠিক আছে এরকম থাকছে। এটাকে এটা ভিতর দিয়ে ঢোকা, এটা ভিতর দিয়ে তবে তো জানি না তো, গরিব মানুষ, অত সোনা দানা নেই, সারা জীবন কেঁদেই যা। দেখ এবার মানাচ্ছি, লাগছে না? দারুণ লাগছে সত্যিকারে। ও পুরো মনে হচ্ছে যেন সোনার। আজকে অনু বিশাল খুশি হয়ে যাবে এটা দেখে, ঠিক আছে? কিন্তু এটা আস্ত থাকবে কিনা কি জানি, বলতে পারছি না। এইটা থাকবে কিনা জানি না, কিন্তু তুই থাকবি না এটুকুনি জানি। তো আমাদের বক্স রেডি, এখন যাবো বাড়িতে। চলো এ তোমার বস 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 বস। আমি কি বলছি তোকে, ও যদি বলে যে এটা অরিজিনাল নকল, তখন কিন্তু ভাই কিছুতেই বলিস না নকল নকল, বলি 22 ক্যারেটের মাল, ঠিক আছে? আমাকে টানিস না ভাই এসব জিনিসে। এইগুলো তুই কেন বলছিস? তুই আমার বন্ধু তো, হ্যাঁ কি না? প্রতিবার কেস খাওয়াস এসব জিনিস নিয়ে। ভাই মরলে মরবো, একসাথে যাবো, ঠিক আছে? অত তুই ভাববি না। আমার বয়স হয়নি। তোর বয়স হয়ে গেছে? বয়স হয়নি। তোর বয়স হয়নি? ডাক ডাক দেখ কোথায় আছে দেখ। ওরু বাবা দেখ, আর শুনে এখন কি রিলস বানাচ্ছে, তাই তো? শুনে কখন বেরিয়েছিস তুই? বল কখন বেরিয়েছিস? 1.5 ঘন্টা পরে আসলি। 1.5 ঘন্টা বললি আমি যাচ্ছি। কেন কি হয়েছে শোনো? 1.5 ঘন্টা পরে আসলি। কি হয়েছে কি হয়েছে বলো, আর সরা কি হয়েছে, সমস্যা কি হয়েছে? কোথায় ছিল? তোমাদের বাড়িতে? হ্যাঁ আড্ডা মারছিল। আড্ডা মারছিল। একটু গল্প করবো না, ছেলে মানুষের একটু মজা করবো না, বলো তুমি বলো। তোকে কি বলেছে ওকে মেসেজ করে দিতে? তাহলে মারার দরকার নাই। আর তুই তো সেজে বুঝে আছিস আজকে? আসলে রিলস বানাচ্ছে দেখ তোমার। আসলে ও বাড়িতে থাকলে তো মানাতে পারি না, কারণ প্রচন্ড ডিস্টার্ব করে, কালাবন্ধর খালি ক্যামেরার সামনে চলে আসে। শুনতে কিন্তু ভালোই লাগে বল তোমার।
বসো তমালদা, হ্যাঁ বসছি। বসো। অনু, এই তোমার জন্য একটা জিনিস এনেছি। কি আবার জিনিস এনেছিস? হাত ছাড়। কেন? বন্ধুর সামনে হাত ফাত ধরিস, লজ্জা লাগে না? নির্লজ্জ বেহায়া। ওরকম কেন বলো? কি হয়েছে? ওরও তো গার্লফ্রেন্ড আছে। তো আছে আছে, আর আমাদের সামনে হাত ধরে, পা ধরে। হ্যাঁ, আমার সামনে ফোনও করে না, এত লজ্জা। দেখ, ও লজ্জা তো আমার কি? আমি নির্লজ্জ? হ্যাঁ নির্লজ্জ বেহায়াটা যোগ কর। কি সব বলছে? এই অনু, একটু জল রাখোনি উপরে, জল টেস্টটা পাইছে আমার। কি করা যাবে? দেখো তোমাদের শাড়িটা এনেছিলাম, ভাবছিলাম পরবো। বাহ, কি রে অ্যানিভার্সারি? আমার পয়সাগুলো না, নিয়ে নিয়ে দেখ কি করে, দেখ আমার পয়সাগুলো নিয়ে নিয়ে সব সাহায্য করছে। তো কার পয়সা নেবে? ও তোর পয়সা নেবে না তো? শাড়িটা ভালো লাগছে না? দেখো কালারটা, দেখো আইসা বাস, বাহ। ভালো লাগছে? হ্যাঁ, কালারটা না, ভালো লাগছে না। মিষ্টি কালার আছে। আমার লাগে। যা বেকার যে জিনিসগুলো, পয়সা পয়সা গাছে ফলছে তো। এখানে গরিব মানুষ, এদিকে হাত পেছে এর কাছে ওর কাছে বেরোতে হচ্ছে, আর এদিকে পয়সা এ, খালি গরিব গরিব, তোকে বলেছি না ঘরের মধ্যে সংসারে খালি গরিব গরিব নিজেকে প্রকাশ করতে নেই, তাহলে তাহলে কি জীবনে হয়? উন্নতি করতে পারবি না। কপাল আমার। বউকে ভালোবাসবি, বউকে জিনিস দিবি, ঘুরতে নিয়ে যাবি, ওই তবে জন্য তো উন্নতি জিনিস হবে। এনেছি তোমার জন্য একটা। আমার জন্য কি জিনিস এনেছিস? বসো, তোমার জন্য একটা হেভি জিনিস এনেছি। বাবা, কোনো হেভি জিনিস না, সাথে তমালদা আছে, কোনো ব্যাপার আছে? কেন তোমার কি হয়েছে? তোমার কি আমাকে কোনো কি ঘোটালা, ও আসছে মানে কোনো ঘোটালা আছে। তোমার কি হয়েছে? তোমার তোরা আমাকে কি ভাবিস? আমি আসলে মানে কি? আর তুই তো প্রমাণটা পেয়ে যাস যে আমি তো কিছু করি সে তো না। আমি জানি। তোমার আগের বার ব্যাংকটা তুই মারবার চাটি বুঝতে পারবি, কিন্তু ও অনু সব জানে, তখনই প্রমাণ বাহার পেয়েছে। চাটি মারবো বুঝতে পারবি একদম। চুপ কর, কেস খাবি না। তুই দিয়েছিস তমালদাকে, তাই দিয়েছে। আমি দি নাই, রাখি থেকে আনছে, ও আনছে তো কে গিফটটা, দিয়েছে? রাখির দিয়েছে গিফট। কে? হুম। তুই দিয়েছিস। হ্যাঁ এই তোমার আমি তুই খুব বলিস না। হ্যাঁ, কেন তুই তো দিয়েছিস? এই তমালদা বসো, আমি চা করে নিয়ে আসি। না 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 না, এখন যেতে হবে না, থাক। কি? বাইরে খেয়ে দিয়ে এসছে। কিসের জিনিস? একটা কালকে তুমি লাগে। বলতেছিলে না ভিডিওতে? হ্যাঁ, কি? আমি কখন কি ভিডিওতে বললাম? ভিডিওতে না, সরি আমার ভুলে গেছে, মাথা মিস্টেক। কালকে তুমি সন্ধ্যা রাত্রিবেলা বলছিলে না, সকালবেলা হ্যাঁ একটা আমাকে গলার একটা চিকেন দিতে। হ্যাঁ, মঙ্গলসূত্র বলেছিলাম। আমার ছুনু, হ্যাঁ হ্যাঁ, তো তো তোমার জন্য একটা খুব সুন্দর একটা জিনিস এনেছি। চোখ বন্ধ আমার করো, জন্য? চোখ বন্ধ করো। কই দেখা, আগে দেখা। না, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করতে হবে। ব্যাংক ফ্যাং আনো না? না এই ব্যাংকটা তোমার আনছিল, আমি আগে বলেছিলাম। যদি এবারও কোনো ব্যাংক ফ্যাং হয় তমালদা, এবার কিন্তু ও কেলানি খাবে না, তুমি খাবে। আরে আমি তো কিছুই জানি না, আমি তো খালি হাতে বলে এসেছি। দিলাম। আর আমি কিছু দিচ্ছি নাকি? নে, কোথায়? দে দে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করো। তো সারপ্রাইজ। নে নে নে, কর, দে দে, তাতে দে, 10 গুনবো। 1 2 3 হ্যাঁ 4 হ্যাঁ। 5 6 খুলে ফেলবো কিন্তু। না 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 না, 10 না, আরো 10 আরো 10 আরো 10 আরো 10 আরো 10, অনু নয়, না 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 না। 10। এই দেখো কি? কি সুন্দর একটা মঙ্গলসূত্র এনেছি, দেখো তোমার জন্য। মঙ্গলসূত্র? হ্যাঁ দেখো ডু। এ বাবু, এটা সোনার? হ্যাঁ হ্যাঁ এই তো। বাবা, এটা তো সোনার বাস্ক। হ্যাঁ দেখেছিস কত ভালো? তাহলে হ্যাঁ? দেখেছো, তুমি খালি আমাকে বলো না। দেখ দেখ। এ বাবু, এটা সোনার আনছিস আমার জন্য? হুম। আমি বিশ্বাসই করতে পারছি না। বাহ, খুব ভালো সুন্দর, লাগছে? খুব সুন্দর লাগছে কিন্তু। তাহলে হ্যাঁ, কি সুন্দর লাগছে আমার তুই সোনাকে। আমার জন্য সোনার আনছিস? কালকে বললি হবে না, আজকে নিয়ে আছিস আমার জন্য। হ্যাঁ, কেমন হয়েছে বলো? খুব ভালো হয়েছে রে বাবু, সত্যি খুব সুন্দর হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এটা আমি 1 মাস আগে দোকানে দেখে এসেছিলাম, হ্যাঁ, তোমার জন্য বানাতে দিয়েছিলাম। তাহলে তুই আমার মনের কথা কি করে জানলি যে আমার মঙ্গলসূত্রের পছন্দ? জানি তো, তুমি বলছিলে না সে অনেকদিন আগে। দেখেছো তমলদা, ভালোবাসা ভালোবাসা, এটাকেই বলে তোমার সত্যি বউকেও ভালোবাসা। তুমি এরকমই ভালোবাসবা। ভালো লাগে না না না, এরকম ভালোবাসা দেওয়া নেই। দেখেছো কৌশিক আমাকে ওরকম করে মাঝে ঠিক, কিন্তু কত ভালোবাসে। কালকে আমাকে অনেক করে বলেছে একটা মঙ্গলসূত্র কথা, ঠিক আছে। এরকম এবারে শাড়ি সত্যি আমার পাওয়া আমার ভালো হচ্ছে ব্যাপার। গিয়ে মানে ও 4-5 মাস আগে ওকে বলেছিল মঙ্গলসূত্র কথা, তখন পয়সাও ছিল না, আর এখন একটু ছিল বলে ওকে একটা নিয়ে দিলাম আর কি। এরকম স্বামী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। সত্যি বিশ্বাস করো, হ্যাঁ, না তাই না? হ্যাঁ, এটা তো ঠিক না, আছে। অন্য আমাকে বহুবার বলেছে রে, রাত্রে শুতে উঠতে বসতে সবসময় তাহলে বলে। আর না, সত্যি তুই অন্য ঠিকই সত্যি আমি ঠিকই সবসময় বলেছিস, বলতাম, পুরো তো কানের ভাগ্যের ধারে। ব্যাপার। সবসময় বলতাম, সারাক্ষণ বলতাম যে দাও দাও। তাহলে? আজকে আমি সত্যি পেয়ে গেলাম। না, বাহ, না এমনি দেখতে সুন্দর হয়েছে কিন্তু। এই কত দাম নিয়েছে এটা? তো অনেক দাম। এটা হ্যাঁ,
সোনা এখন 1.5 লাখ টাকা ভরি পড়েছে। কত? শোন টাকা পয়সা এই কত কত টাকা পয়সা না, কত কত পয়সা করে কি হবে? এটা কত পড়ছে বললি? ওই মোটামুটি 45 মতো পড়ছে। টাকা পয়সা দিয়ে কি হবে তোমার? দাঁড়া 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 দাঁড়া। আগের দিন তোকে বললাম বানিয়ে যাওয়ার কথা, তুই বলি টাকা নেই। হ্যাঁ, তারপরে তুই কালকেই আমি তোকে বললাম আজকেই তুই এনে দিলি, আমার বেশ সেটা জিনিসটা হজম হচ্ছে না। কেন? টাকা কোথায় পাইছিস? টাকার কথা বাদ দাও না, টাকা পাটি মাটি টাকা ওইসব বাদ দাও। টাকা ব্যবস্থা করেছি। আরে ভালোবাসা থাকলে সব হয়। বোঝ না, টাকাটা কোথায় বলো বলো? আমি কি করে বলি বলতো? আরে টাকা আমি ব্যবস্থা করেছি। কোথা থেকে ব্যবস্থা করেছিস? টাকা দিয়ে কি হবে? টাকা 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 ঘুরে যাচ্ছে খালি ব্যাগের মাথা। স্লিপটা কোথায় দিয়ে দেখি কত দাম নিয়েছে? স্লিপটা কোন দোকানে বানিয়েছিস? আরে সোনার দোকানে স্লিপ দেয় না ওটা? তোরে নিয়ে যে গেলাম স্লিপ তো কই? আমার না পকেটে ছিল, মনে হচ্ছে পড়ে গেছে বুঝলি তো রাস্তায়। স্লিপ দিস নাই? স্লিপ দেয় নাই? মানে ছিল, হ্যাঁ ছিল তো না আমার হাতে। এই স্লিপ আনিস নাই? কৌশিককে জিজ্ঞাসা কোন সোনার দোকানে এটা? পড়ে গেছে মনে হয়, জানিস তো স্লিপটা। কি মা, এর মধ্যে তো মনে হচ্ছে সোনার দোকান। কোন সোনার দোকান রে এটা? মা, নামও লেখা নাই। আরে এই তোমার হ্যাঁ বল। বলছি তোকে তো দিলাম তো স্লিপটা মনে হচ্ছে। হ্যাঁ দিলি তো আমাকে। স্লিপটা কোথায়? স্লিপটা কোথায় বলতো পড়ে পড়ে গেছে মনে হয়। স্লিপটার মধ্যে ভাই এই এত বড় সোনার দাম তো? এটা জিএসটি ফিএসটি সবকিছু আছে রে। এটা ওই 22 ক্যারেটের ওই হলমার্কের ব্যবস্থা মারা আছে। ওই একদম থাও, কথা কম কর। কেন? তো হলমার্কের গুষ্টি মারছি 101 বার। কেন কি হলো? এটা সোনার। সোনার দেখলে বোঝা যায় না কোনটা সোনা কোনটা রূপা কোনটা কেনা? এটা শোনেন না তো কি? এটা রূপোর নাকি সোনার জল করা? হ্যাঁ, এটা রূপোর সোনার জল করা? না না ওই যে মাথা তারপর কেটে গেছে নাকি? এটা সোনার রে। সোনার? এ বলছি ওই হলমার্কের স্ট্যাম্প ফ্যাম্প করা ছিল, ওগুলো কোথায় গেল? ওটা ওই হলমার্কের স্ট্যাম্প। কাগজটা কোথায় ফেলে দিয়েছি নাকি? না ওটা মনে হয় স্কুটিতে আছে, জানিস তো? না পড়ে গেছে, স্কুটিতে পড়ে গেছে মনে হয়। এই! ই বাবা দাঁড়া, বুঝছিস কেন চেক নাকি? করছি। আরে ঘষছো কেন তুমি? চেক করছি এটা সোনা নাকি, ছাড় ছাড়ো। দেখতে দে। আরে ঘষছো কেন? আরে খুশিস না, দেখি এদিকে দেখো। কি হলো রং চটে গেছে। দেখি। এটা সোনার? ই বাবা রং চটাটা সোনার? এবারে বলো এটা সোনার? ইমা এই তুই একদম ফাও কথা কবি না। দেখ আসলি 1.5 ঘন্টা পরে এসে এটা এখানে কিনা না গলা দিয়ে বলিস এটা সোনার? আরে এটা সোনার না তো কি? তোমার তোকে নিয়ে গেছি তো, তুই সাক্ষী তো। না স্লিপ দেখাও, তুমি সাক্ষী। স্লিপ দেখাও, স্লিপটা দেখাও। পড়ে গেছে মনে হয় স্লিপটা, জানিস তো? এই তুই দেখাও এই, স্লিপটা কোথায় আছে? স্লিপটা গাড়িতে আছে তো? হারিয়ে গেছে। তোমাকে বলছিস তো, আমরা তোকে বলছি নাটক পেয়েছিস কি পেয়েছিস? আরে না এটা মনে হয় তাহলে রূপোর নাকি? কিসে কিনেছিস কৌশিক এটা? এটা রূপোরও না, এটা সোনারও না, এটা বালের বাল। এটা কি বলছে? বাল কি বলছে? ইয়ার কি মারছে নাকি? এত কষ্ট করে ছেলে। সোনা চিনিস বুঝিস? তোকে দেখাবো সোনা কোনটা। পাশাপাশি রাখ। আসো তোমরা রেখে যাও। এ তাহলে কি দিল তাহলে দেখ দোকানদার? এটা দেখ। দোকান থেকে মনে হয় সোনাতে ব্যাকে এরকম থাকে না, এটা পুরো কেনা দেখে মনে হচ্ছে। দেখ তো ব্যাকে এরকম থাকে। তারপর দেখ দেখি কোয়ালিটি দেখ। ওই এরকম আছে তো। আমি তো বলি তোর বলটা খালি মিথ্যা কোস। এরকম নাই, দেখো ওটা তুই কিনে এনে এরকম আমার সাথে কেন বলিস সেটা বল। এখানে 22 ক্যারেট লেখা আছে, তুমি দেখো। এই দেখো 22 ক্যারেট লেখা আছে। কোথায়? এই আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না, তুই দেখতে পাচ্ছিস? দেখো 22 ক্যারেট লেখা আছে, দেখো বি কি মিথ্যা কথা কেন বলছিস? 22। তোমাকে বলো এটা কেনা তো? হ্যাঁ কেনা তো, রং তো চলে গেছে। বলো। তুই মা চুপ করে আছো কেন? আরে সে কি? আমি তো আমার মনেই হচ্ছিল তুমি ওর সাথে এসে মানে না। চাচাগিরি করতে এসেছো। আরে লকেট এটা এখানে বি কে লেখা আছে, 22 কে। হ্যাঁ 22 কে লেখা। বিকে লেখে 22 বিকে মানে বোকা, বুঝলি? 22 কে লেখা আছে, মানে তোমার বর তোমাকে 22 কে লেখা আছে। দেখ 22 কে লেখা আছে, দেখ তুই দেখ 22 এটা কেমন ইয়ার কি বলতো? এই তোমার তুই দেখ এখানে 22 কে লেখা আছে কিনা? হ্যাঁ কিনা বল। কি ধরনের ইয়ার কি বলতো? হ্যাঁ 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 লেখা আছে। ও মনে দেখতে পাচ্ছে না, ছোট তো। এই দেখো তুমি, তোমারও বলছে 22 কে লেখা আছে, তুমি দেখো। তুমি এক্সট্রা কথা কম বলো। এটা 22 এর বুঝছো? তোমার গার্লফ্রেন্ড কে আজকে আমি ফোন করব, জীবন ধ্বংস হওয়ার আগে সাইড কাট হয়ে যা, না হলে জীবন পুরো ধরে পাতা। কৌশিক এসব কি হচ্ছে? থ্রেড দিচ্ছে তো। আর এটা 24 ক্যারেট লেখা আছে, কৌশিকও ভুল দেখছে। এটা 24। সব কথা কম বলো। তোমার
দিলি আমাকে পুরো। তার মানে এটা কোনো সোনার জিনিসই না, সোনার দোকান থেকে এগুলো নিয়ে এসেছিস। 24 ক্যারেট হয় কখনো? 24 ক্যারেট তো সেই এগুলো হয়, বার গুলো হয়। ও এই তো বলো, বাড়ি যাও। তুই বাড়ি পুরো যাও। গ্যাস গাড়ি দিলি ভাই। যা, বাড়ি যা। বেরো, বেরো। সবাই দুটো মিলে ইয়ার্কি ছাপড়ে মেরেই যাচ্ছিস। কি পেয়েছিস তোরা আমাকে? একটা কেনা একটা জিনিস নিয়ে এসেছিস, নকশা মারছিস। কি বুঝাচ্ছিস তমালদাকে? আমি একটা লুবি মেয়ে, তোর বউ লুবি, এটা বোঝালি তমালদাকে দেখে? আরে না না ওরকম কিছু না রে। কি কিরকম কিছু না, কালকে ওকে আমি ভালোবেসে আবদার করেছিলাম ওর কাছে, আবদার যে কৌশিক আমাকে একটা মঙ্গলসূত্র বানিয়ে দিস। ওর কাছে আমি তুমি বলে আমি আবদার করতে পারি না আমার বউয়ের কাছে? হ্যাঁ সে তো নিশ্চয়ই 100 ব্যাপার। স্বামীর কাছে একটা মেয়ে আবদার করে না, তার মানে ও এরকম করবে আমার সাথে? তুই আমার সাথে জীবনে কথা বলি না, জীবনে না। সরি তোর কাছে আমি আবদার করেছিলাম আমি লুবি না। পরে আমি ভেবেছি না ওর এখন কাজ বাজে নেই, কদিন আগে আমরা সেই বিদেশ দিয়ে এসছি, থাক নেবো না। পরে আমি বুঝেছি রে, তোর কাছে তো জোর করিনি, আমি ভালোবেসেছিলাম, তোকে ভালোবেসে আবদার করেছিলাম, কিন্তু তুই আমাকে বোঝালি তোর বন্ধুর সামনে আমি একটা লুবি মেয়ে। আমি কি করলাম? এটাই বুঝালি, এটাই বুঝালি। তোমার তোমার কি 22 ক্যারেট। ভাবনা? 22 ক্যারেট। 22 ক্যারেট, এটা 22 ক্যারেট। সমানে দুজনে মিলে আমাকে কিভাবে ছোট করছিস? বোঝাচ্ছিস আমি লুবি। আরে ওরকম কোনো ব্যাপার না যে তুই লবি। অ্যানিভার্সারিতে আমি আবদার করি, আর কখনো কোনো ভাবে এত বার্থডে তো বলি না কোনো কিছু আগে। আরে হ্যাঁ, প্রত্যেকবারই অ্যানিভার্সারিতে আরে ওটা হ্যাঁ, একটা নিশ্চয়ই সুন্দর করবো। একটা দামি সোনার জিনিস দিই। এই বলটা খালি এক বছরে একটা সোনা আনতে দিয়া প্রত্যেক বছর খালি বলিস আমি একটা সোনার জিনিস দিই। হ্যাঁ, ওই একটা আনতে সবাই দেখে আমি আমার বউরে সোনা দিচ্ছি, অ্যানিভার্সারিতে সোনা দিচ্ছি, একবারে সোনা দিচ্ছি, প্রত্যেকবারই এক কাহিনী। আমাকে আর কানের সামনে বলবি না তো আমার কানের মধ্যে পোকা ঢুকে গেছে। ওকে আমি সোনার জিনিস দিই প্রত্যেকবারই একটা করে নতুন জিনিস, ঠিক আছে? তোকে আমি কি করতে বিয়ে করলাম, কি করতে কিভাবে আমার সাথে ছ্যাবলামি করিস? আমার লাগছে অনু। আর তুমি একদিন ওরকম মিঠুনদা, একদিন কৌশিক, একদিন মিঠুনদা, একদিন কৌশিক চামচাগিরি করে যাও, বুঝেছো? আর তোমার গার্লফ্রেন্ডের সাথে যদি না গুছিয়েছি না, আমার নামও অনু না, বলে দিলাম। কৌশিক এসব ঠিক নয় কিন্তু। এই বেরো, যা। আমি চলে যা, যাচ্ছি তাহলে। যা তোমাদের সাথে কি, যা তোমাদের বাড়ি থেকে, যা ওই বাড়ি যা, যা বেরো বেরো, যা ভালোভাবে বলছি শোন। আমার জামাটা ছিঁড়ে আমার মাথাটা গরম করিস না। টানছো কেন? আমার তোর সাথে কথা বলার কোনো শখ নেই। হাতে আমার তোর সাথে কথা বলার কোনো শখ আঙুল নেই। লাগে, আঙুল লেগে কথা বলা কি? আঙুল গা তুলছো কিসের? এই তুই কাকে গরম দিচ্ছিস? কাকে গরম দিচ্ছিস? একদম বেশি কথা বলবে না আমার উপরে। এই বাবা কি হয়েছে? এই কৌশিক এই ব্যাগটা কিছু নিতে পারবি না, ছোট রে অনেক। যা চলে যা। আমি রেডি আছি, আমি চলেই যাচ্ছি। ওই পাগল, আরে এই এই না নেই কি মাস তো। একটু মজা করছিস না? তুমি জানো তো আমার লাভ। ওরে বাবা। আমি প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে ওকে বলি আমাকে এটা দিবি ওটা দিবি, একটা কথা বলবো? তার মানে আমি ওকে বলিনি, জোর তোমার করিনি, শোন, আমার একটা লাগবে, কথা আমাকে বলি? দিবি, এটা আমি বলিনি। আমি একটা কথা হ্যাঁ, বলি। সেটা অবশ্যই। আমার মনে হয় সত্যি একটা বাচ্চা, পুরো তো শিশুর মতো পুরো। ও মানে এত পরিমাণে ও এত, আমি ওর কষ্ট না সত্যি দেখতেই পাই না, একদম কিউট একটা কিন্তু বাচ্চা। তুই তো কাদাস আর চুনু ওরকম করে না, চুনু না রে। একটু মজা আরে করছি, আমি তোর প্র্যাঙ্ক কাছে- করছি, প্র্যাঙ্ক আরে কাঁদিস আমি না, তোর না, কাছে না। আবদার করেছি, আমি তোকে আচ্ছা বলিনি, ঠিক আমি আছে, লুবি না, বুঝলি? ওকে ওকে থ্যাংক ইউ। তুই তো বোঝালি, তোমার না। লাগে বোঝালি আমি লুবি। না না হ্যাঁ, পাগল আছিস নাকি? এইসব কেন? দেখো শোনো, চোখটা মজা, চোখটা মজা, শোনো এটা ইয়ার কি মনে হলো তোর? একটু মজা করছি, একটু মজা, কিসের মজা? একটু মজা। কে দেখানোর জন্য এগুলো? এরকম করিস কেন? একটু মজা করছি না অঞ্জনু, তোমাদের কাছে ক্যামেরা, তোমাদের পকেটে ক্যামেরা আছে। তুমি কি ওদের চাপচাকিরি করা বন্ধ করবে না? মিঠুনদার কৌশিকের পিছনটা কেন ছাড়ো না গো? তোমার জন্যও খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ শোনো একটা কথা বলবো? এই শোনো, একটা কথা বলছি, তুই কোনো কথা বলবি না আমাকে? আমি বলছি শোনো। না, আমি তোর কোনো কথা শুনবো না, চিটিং বাজ। শোন না, আরে ওরকম কিছু না রিয়া, কি এই করছিস শোনো। তুই? তুমি ওকে খারাপ বানিয়ে দিচ্ছ। এই ভুল বলছিস। আমাকে ও আমাকে খারাপ বানিয়ে দিচ্ছে। তুই তো আমাকে খারাপ বানিয়ে দিচ্ছিস। তুই কেন এত অসহায় ছেলেকে দেখে এরকম কেন করিস?
তোর জন্য আমার কাছে কথা শুনে, মিঠুন তার জন্য দিদির কাছে কথা শুনে, বেচারা একটা অসহায় ছেলেটাকে নষ্ট করছিস। জীবন শুরু হওয়ার আগে ধ্বংস করে দিবি তোরা ওকে। আরে কি বলছিস? অসহায় অসহায় কেন? তোমার অসহায়। হ্যাঁ তোরা তো খারাপ বানিয়ে দিচ্ছিস। বিয়ে হতে না হতেই ঝামেলা শুরু করবে বলছিস। আমি ট্রেনিং দিয়ে দিচ্ছি ওকে। না রে ওরকম না। আরে তোকে দোস্তের এমনি মজা করছি। আজকে যেটা হলো না, আজকে যে নেপথ্যে কি জানো, আজকে তমাল আমাকে বললো ফোন করে সকালবেলা যে কৌশিক তোর তো অ্যানিভার্সারি শুনলাম, ঠিক আছে, আমাকে বলছে একটা ভালো বুদ্ধি দিচ্ছি তোকে আমি, ঠিক আছে, একটা পুরো নকল একটা পুরো মঙ্গলসূত্র কি যায়, ঠিক আছে, অন্য তো বলছিল আচ্ছা আচ্ছা দাঁড়া এক সেকেন্ড। তুমি বলেছো? আচ্ছা এক সেকেন্ড দাঁড়া। তুমি বলেছো? তুই আবার কল লিস্টটা খোল, একটা দে, বুঝতে পারবি যে কে কাকে কল করেছে কি করেনি। তুমি ওকে বলেছো এটা করতে? তোর মনে হয়? আরে আমার বলেছি। আচ্ছা আমি একটা কথা বলি, আমি কালকে তোকে মঙ্গলসূত্র দেওয়ার কথা বলেছি, হ্যাঁ তোমার তাকে তো বলিনি, তাহলে তোমার তো নামে কেন বলছিস এটা? আমি তো তোমার নামে বলিনি। হ্যাঁ তুই মানুষকে কি বোঝাতে চাস? মানুষ গান্ডু? হ্যাঁ বাড়ি যাও, বাড়ি যাও, যাও বাড়ি চলে যাও, মাত্র গরম আছে, যাও। এই কৌশিকের থেকে আমি 112 টাকা পাই, এটা কিনেছিল আমার কাছে টাকা নিয়ে। তুই মারবার খাওয়াবি নাকি আমাকে? ও এটা 112 টাকা নিয়েছিল? হ্যাঁ ও বলছিল 49,000 টাকা। 45,000 টাকা, 49 টাকা, শোনো 45,000 টাকা দিয়েছে। একটা খেয়েছিস তো, একটা গালে হাত দিয়েছিস, আর একটা গালে খাবি, দূর হয় এখান থেকে। যা চামচাকে নিয়ে যা, আর ঘরে ঢুকবি না, ওই চামচা বাড়িতে থাকবি আজকে বলে দিলাম। আর খেতে দেবে ওকে, একদম বাড়ি থেকে ঢুকবি না, দূর হ, দূর হয়ে পাছায় লাথি মারবো। এই দূর হোক, চল বের ওখান থেকে, এরকম ঢুকবি না, একদম বাড়ি ঢুকবি না। বুঝেছিস? নিয়ে যা বাড়ি। তোর সোনার বাক্স নিচে যা জোরে জোরে চন্দ্র দিয়েছে রে কৌশিক তোকে। আরে আমার পুরো গালমাল পুরো গরম হয়ে গেছি, মুখটা তো লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে এদিকটা, পুরো চড় খেয়ে গেছে, তোর মুখটা লাল হয়ে গেছে। আরে আমি ভাবছি একটু মজা দেখ, আমি কি বলবো বল। ই বাবা কাজে 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 ওরা শোন 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 কাজে কাজে শুনতে পাচ্ছি তো কাজে। আমি দেখ একটা মজা করতে পারলাম এরকম, মানে কি জোর কেনালো। আমি তো কখন মার খাই না এখন, বুঝলি তো, মারে না এখন, আমার গায়ে হাত তুলে না চট করে। আজকে অনেকদিন পর দিল, একদম অবস্থা খারাপ করেও দিয়েছে পুরো। দিয়েছে ঠিকই আছে, আমি বারণ করেছিলাম আমাকে টানবিনের মধ্যে। তুই আমাকে পুরো কেস খাইয়ে দিয়েছিস পুরো, তোর জন্য পুরো কেস খেয়ে আরে বাড়ি চলে যেতে বলছিল তো 120 টাকা পেতাম, নেবো না ওটা, তোর জন্য কেস খেয়েছি, তোর জন্য পুরো কেস খেয়ে গেছিস গিয়ে। এই দূর হ, তুই বেরো, বেরো, দাঁড়া, আমার কেস খাইয়ে দিয়ে যাচ্ছি পুরো। 22 ক্যারেটটাকে 24 ক্যারেট করে দিচ্ছি। আমি তো জানি 24 ক্যারেট ভাই, ওইটা বার হয়, গোল্ড বার। আচ্ছা সবাই জানে এটা। চল, সরি ইটস মাই মিস্টেক। বন্ধুরা কেমন লাগলো বড় প্র্যাঙ্কটা, ঠিক আছে, মজা করেছে আজকে, প্রচুর পরিমাণে ক্যালারিও খেতে হয়েছে। আমি ক্যালারি খাই না সচরাচর, ঠিক আছে, আজকে এমন ক্যালারি খেয়ে গেছি, পুরো পুরো গাল ফাল পুরো ব্যথা করছে এখন। টাটা, হ্যাঁ ভাই, আর কিছু বলতে পারছি না আমি।